নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দির বা কলকাতার অক্ষরধামে। জোকার কাছে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দিরে আসাও খুব সোজা। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা নামখানাগামী যে কোনো বাসে আপনারা আসতে পারেন। ভাড়া নেবে মাত্র 20 টাকা। আর যারা শিয়ালদা থেকে অথবা সল্টলেক থেকে আসবেন তারা 235 নম্বর বাসে আসতে পারেন। বাসে পৈলান মন্দির বললেই নামিয়ে দেবে। মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে ডান দিকে বেঁকলেই রয়েছে গাড়ি রাখার বিশাল পার্কিং এরিয়া। এই গাড়ি রাখার রেট চার্টটিও আপনাদের আমি দিয়ে দেবো। আমাদের 4 চাকা ছোট গাড়ি নিয়েছিল 50 টাকা। চলুন এবার মন্দিরের বাইরের থেকেই আপনাদেরকে দেখানো শুরু করি। মন্দিরের বাইরে রয়েছে একটি জলের পরীক্ষা, সেখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। মূল মন্দিরের গেটেই রয়েছে বিভিন্ন রেট চার্ট, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা এসেছি কলকাতা স্বামীনারায়ণ মন্দির। এটাকে কেউ পৈলান মন্দিরও বলে আর অক্ষরধামও বলে। তো এইটা হচ্ছে কলকাতারটা, এইটা অন্য জায়গায় আছে, দিল্লিতে আছে, আহমেদাবাদের দিল্লিরটা সব থেকে বড়। এইটা হচ্ছে কলকাতা স্বামীনারায়ণ মন্দির। আজ আমরা এসেছি এখানে ঘুরতে। তো প্রথমেই মন্দির দর্শন করব। মন্দিরে কিন্তু ক্যামেরা ঢোকাতে দেবে না, মন্দির আপনাদেরকে আমি বাইরের থেকে দেখাবো। আর মন্দির চত্বর বিরাট বড়, মন্দিরটা চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন মন্দির দর্শন করে আসি। দর্শন করে এসে আপনাদেরকে বলবো যে মন্দিরের ভেতরে কী কে আছেন আর কেমন দেখলাম। এই হচ্ছে মন্দির। চলুন মন্দিরটা বাইরের থেকে আপনাদেরকে দর্শন করাই। 2014 সালে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়। সমগ্র মন্দিরটি স্যান্ডস্টোন এবং মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সব কারুকার্য। বাইরে দাঁড়ালে মনে হবে রাজস্থানের কোনো মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনে দুপাশে রয়েছে অপূর্ব সব ফোয়ারা, তবে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দির দর্শন করে এলাম। মন্দিরের ভেতরে আছে স্বামীনারায়ণের মূর্তি, আর আছে রাধা কৃষ্ণের মূর্তি, আর দু একজন ওনাদেরই মহাপুরুষদের মূর্তি।
মন্দির কিন্তু ঠিক 12টায় বন্ধ হয়ে যাবে এবং মন্দির চত্বরও আপনাকে থাকতে দেবে না, মানে মন্দির চত্বরের বাইরেই 12টার আগে বেরিয়ে যেতে হবে। তো এটা একটা বাজে ব্যাপার, কারণ মন্দির বন্ধ হতে পারে কিন্তু মন্দির চত্বরের বাইরে বেরিয়ে যেতে হবে, এটা একটু খারাপই লাগলো আমাদের। আর এখানে যে রাজভোগ পাওয়া যায় সেই রাজভোগ কিন্তু 11:30 11:15 মধ্যে আপনাকে কুপন নিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আপনি আর কুপনও পাবেন না। আমরা গেছিলাম ঠিক 11:16-তে, তো এখানে কুপন পাওয়া গেল না এবং ওনারা বললেন খিচুড়ি খেতে হলে খাও আর না হলে কিছু নেই। তো এইরকম ব্যাপারটা আর কি। ক্যান্টিনটাও আমাদেরকে ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, 12টার মধ্যে বলছে 12টা বেজে গেছে, এই জন্য আর কোথাও দাঁড়াতে দেবে না, একদম মন্দির চত্বরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। তো খুব ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না, তবু যেটুকু দেখালাম মন্দিরটা ভালো লাগলো। মন্দির চত্বর এখানে সত্যিই খুব সুন্দর, কিন্তু ব্যবস্থাপনা একদম ভালো না। তো এই হলো আজকে স্বামীনারায়ণ মন্দির। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কে ঘুরতে এসেছিলেন এখানে আর কে কে আসবেন সেটাও জানাবেন। তবে বলে রাখলাম, আসলে কিন্তু সকাল সকাল আসুন, 12টার মধ্যে সমস্তটা ঘুরে নিন, নালে কিন্তু আর পারবেন না ঘুরতে। এই হলো মন্দির চত্বর। তাহলে আজ এখানেই শেষ করছি, আমরা এখানে ভোগ পেলাম না আজকে, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে আবার কোনো নেক্সট পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।